সমস্ত প্রবাসী ভাইকে অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করব এবং বলে রাখছি যে আপনাদের জন্য একটা বড় সুখবর। সেটা হচ্ছে যারা ইতিমধ্যেই কোম্পানি বা কপিল বা মুয়াসসাসা বা হাউস ড্রাইভার বা আমিল মঞ্জিল বা বাসা বাড়িতে কাজ করেন তাদের জন্য। দেখুন, সৌদি আরবের 2025 সালের ঈদ উল ফিতরকে কেন্দ্র করে কিন্তু সৌদি আরব মানব সম্পদ বিভাগ 4 দিনের একটা ছুটি নির্ধারণ করেছে, বা সৌদি আরবের শ্রম আইনে যে সকল বৈদেশিক নাগরিক কাজ করে তাদের জন্য ছুটিটা নির্ধারণ করেছে। এবং এই ছুটির দিনে আপনি যদি ডিউটি করেন তাহলে এক্সট্রা বেতন পাবেন, কত পাবেন সেটাও বলে দেব, বা বোনাস পাবেন, বা ছুটির দিনে আপনি চাইলেও যদি ডিউটি না করতে চান সেক্ষেত্রে করতে পারেন, আবার আপনি চাইলে ডিউটিও করতে পারেন। কিন্তু দেখুন, যে সকল কপিল বা মুয়াসসাসা বা যে সকল কোম্পানি আপনাকে 4 দিনের ছুটি কাটাতে দিবে বা আপনাকে ছুটির আওতায় রাখবে, সে সকল প্রতিষ্ঠান আপনাকে যদি ঈদ বোনাস বা কোনো রকম কোনো টাকা পয়সা না দেয় সেক্ষেত্রে আপনার কোনো কিছু করার নেই। কিন্তু যে সকল প্রবাসী ভাইদের সুখবরটি দেব সেটা হলো, দেখুন, আপনারা যারা ঈদের দিনে, বিশেষ করে 29, 30, 1, 2, মানে মার্চের 29, 30, এপ্রিলের 1, 2, এই 4 দিন আপনারা ডিউটি করবেন আপনার কপিল বা কোম্পানিতে, সেক্ষেত্রে এই 4 দিনে কিন্তু আপনারা ডাবল টাকা পাবেন। যদি আপনার বেসিক স্যালারি হয় 1500 রিয়াল, তাহলে আপনার একদিনে আপনার ইনকাম হবে 50 রিয়াল। সেক্ষেত্রে আপনি ডাবল পাবেন, মানে একদিনে আপনি 100 রিয়াল পাবেন। সুতরাং অবশ্যই যে সকল প্রবাসী ভাইরা আপনারা ঈদে কাজ করবেন, আপনার কপিল বা কোম্পানির কাছ থেকে এই অর্থ আপনারা বুঝে নেবেন। আপনার কপিল বা কোম্পানিকে অবশ্যই এই আইনের কথা বলবেন। সেক্ষেত্রে যদি না দেয়, আপনার ঈদে আপনারা ডিউটি করছেন, এই ডিউটি অবস্থার টাকা আপনাদের যেটা বেতন আসে রেগুলার আসছে, কিন্তু আপনার এক্সট্রা যে টাকাটা আসবে সেটা আপনার কোম্পানি বা কপিল দিচ্ছে না, তাহলে আপনি মক্তবে আয়ামেলে গিয়ে সামান্য একটা ছোট্ট কমপ্লেন বা একটা মামলা দিতে পারেন। সেক্ষেত্রে আপনার কপিল অবশ্যই আপনার নির্দিষ্ট টাকা বা ঈদের যে ডিউটি টাকা এক্সট্রা সেটা দেওয়া লাগবে। যদি আপনার কপিল বা কোম্পানি না দেয় সেক্ষেত্রে সৌদির মানব সম্পদ বিভাগ অবশ্যই আইনগত ব্যবস্থা আপনার কপিলের বিরুদ্ধে নেবে। হতে পারে আপনার কপিলের মুয়াসসাসার সাথে জরিমানা আসবে, হতে পারে আপনার কপিলের লাইসেন্স বন্ধ হবে, অথবা হতে পারে আপনার কপিলকে যে কোনো রকম শাস্তির আওতায় আনবে। সুতরাং আপনাদেরকে বলতে চাই যে সৌদি আরবের সব আইন প্রবাসীদের পক্ষে হয় না বা বিপক্ষেও হয় না। আইন বলতেই সবার জন্য সমান। অবশ্যই আপনারা সৌদির নতুন নতুন আইন ও তথ্য পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সমস্ত অসুবিধা ও সুবিধা আপনাদের মাঝে আমি শেয়ার করব। আপনারা আমার সাথে থাকবেন। আপনাদেরকে নিয়েই সৌদি আরবে আমার পথ চলা, এবং আমি কোনো দালাল নই, কোনো এজেন্ট নাই। আমি শুধুমাত্র আপনাদেরকে ফ্রিতে পরামর্শ দিয়ে থাকি এবং আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই এই সৌদি আরবে। আমার সৌদি আরবে দীর্ঘ 5 বছরের অভিজ্ঞতা আছে এবং এই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আলোচনা করি। আমি কোনো রকম গুজব, মিথ্যা খবর প্রকাশ করি না। আমার কোনো ব্যবসায়িক লেনদেন নেই কারো কাছে। সুতরাং সবাইকে আবারও ঈদের ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।